একদিকে দিনে দুপুরে ছিনতাই দেখলেন, আর এবার দেখাবো চুরি হয়েছে ভোরবেলায় প্রাক্তন সেনার বাড়িতে। প্রায় 30 লক্ষ টাকার সামগ্রী নিয়ে উধাও চোর। চুরির আগে রেকি করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বিশ্বজিৎ মিশ্র আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের থেকে একবার জানবো। বিশ্বজিৎ, রেকি করা হয়েছিল চুরির আগে, কেন এমনটা অনুমান করা হচ্ছে? দেখো, প্রাক্তন সেনাকর্মী নকশালবাড়ি কিলারামজোতের বাসিন্দা, দীর্ঘদিনের বাসিন্দা হোম বাহাদুর ছেত্রী, তিনি কিন্তু তার সেনার যে টাইমিং তা কিন্তু এখনো ফলো করেন এবং সেই মতো ভোর 4টায় তিনি প্রতিদিন ওঠেন তার বিভিন্ন যে গৃহপালিত পশু তাদের কিন্তু খাবার দেওয়ার জন্য। এবং সেই মতোই কিন্তু আজ ভোর 4টায় তিনি যখন বাড়ি থেকে ওঠেন সেই সময় কিন্তু তারই ফাঁক নিয়ে এই চোর একেবারে তার বাড়ির ভেতর ঢোকে এবং সেখান থেকেই প্রায় চাবি নিয়ে তার ঘরের ভেতর থেকে প্রায় 16 ভরি সোনা, 8 কিলোর মতো রূপোর সামগ্রী এবং একাধিক মূল্যবান সামগ্রী, প্রায় 2,75,000 টাকার নগদ কিন্তু নিয়ে উধাও দেয়। প্রাক্তন সেনাকর্মীর অভিযোগ, যেহেতু ভোর 4টা একবারে কাকভোর, সেই সময় প্রতিনিয়ত মানুষের সেভাবে দেখা যায় না। ঠিক এই সময়টাকে কেন চোর বেছে নিলেন তা কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। যদিও তিনি মনে করছেন যে তাকে ফলো রাখা হচ্ছিল, অর্থাৎ রেকি করা হচ্ছিল এবং তারপরে এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও পুরো ঘটনা ইতিমধ্যে অভিযোগ করেনি এই পরিবার এবং অভিযোগ পেলেই পুরো ঘটনার তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ। কিন্তু তার আগে ঘটনা ঘটার পর নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়, পুরো বিষয়টি কিন্তু তারা তদন্ত করে দেখে। ইতিমধ্যে গোটা ঘটনায় কিন্তু বাড়তি নিরাপত্তা নিয়ে পুলিশের ওপর দাবি করছে স্থানীয় বাসিন্দারাও, কারণ যেভাবে চুরির ঘটনা ঘটেছে তাতে কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই ইন্দো নেপাল সীমান্ত লাগোয়া নকশালবাড়ি কিলারামজোত এলাকায়। একেবারেই। আর এবার নজর রাখবো দুর্নীতির অভিযোগ। দুর্নীতির অভিযোগে অধ্যক্ষের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় কলেজের অধ্যক্ষের ঘরে তালা। কলেজ অধ্যক্ষের ঘর আর সার্ভার রুমে তালা ঝুলিয়েছেন কারা? কলেজেরই অধ্যাপকরা। আর্থিক দুর্নীতি নির্বাচন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি নির্বাচন, আপনি জড়িত আছেন। আপনি কি বললেন এখানে দুর্নীতি কিছু দেখিনি? টিচাররা আন্দোলনের জন্য ছুটি চাইতে যায়নি বলে এই কাজ করেছে। ছুটি চাইতে এই কাজ করেছে। সমীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, যে ছবি আমরা দেখলাম, কলেজের অধ্যাপক তারাই বিক্ষোভে নেমেছেন, তারাই তালা ঝুলিয়ে দিয়েছেন। কি কি অভিযোগ মূলত সামনে এসেছে? কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় কলেজ, এই কলেজের অধ্যক্ষ বাণীব্রত গোস্বামী, তার বিরুদ্ধে অভিযোগ 3 বছর ধরে তিনি কলেজের বিভিন্ন উন্নয়ন খাতে যে ব্যয় করেছেন তার নির্দিষ্টগুলো টেন্ডার করা হয়নি এবং অনিয়ম হয়েছে। এছাড়াও ভর্তি ফিস সহ বিভিন্ন ফাইন কাটা হয়েছে ছাত্রছাত্রীদের কাছ থেকে এবং এছাড়া আরও আর্থিক অনিয়ম, পাশাপাশি প্রশাসনিক অনিয়ম করেছেন এবং এ নিয়ে বারংবার সোচ্চার হয়েছিলেন ওই কলেজেরই অন্যান্য অধ্যাপক এবং পরিচালন কমিটি, কিন্তু তাতেও তিনি কর্ণপাত করেনি এবং এই অভিযোগের নিষ্পত্তির জন্যই গতকাল সেখানে গভর্নিং বডির মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে এই অভিযোগের নিষ্পত্তি করতে হবে এবং এর জন্য যে প্রমাণ রয়েছে ওই অধ্যক্ষের ঘরে এবং কম্পিউটার রুম, সেটা কিন্তু সিল করে দেয় অধ্যাপকরা এবং সেখানে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলো নিষ্পত্তি না হবে তার জন্য তারা আন্দোলন চালাবেন। এবং ইতিমধ্যে কিন্তু গভর্নিং বডি এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার নিষ্পত্তি করার জন্য একটা তদন্ত কমিশনও গঠন করার নির্দেশ দিয়েছে এবং ওই যাতে প্রমাণ লোপাট না করা হয় এবং সেই কারণে কিন্তু এই অধ্যাপকের যে ঘর, অফিস ঘর এবং কম্পিউটার রুম, সেখানে কিন্তু তালা দিয়ে সিল করা হয়েছে। জিবির মিটিং ছিল, সেখানে জিবির যারা টিচার্স রিপ্রেজেন্টেটিভ তারা প্রিন্সিপালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন, আর্থিক অভিযোগ। এই বিষয়ে জিবি একটি তদন্ত কমিশন বসিয়েছেন। তদন্ত কমিশন যা রিপোর্ট দেবে, যদি প্রিন্সিপাল দায়ী হন শাস্তি তিনি পাবেন। আর এবার নজর রাখবো সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালের দিকে, কারণ সেখানে রোগী মৃত্যু ঘিরে রীতিমতো উত্তেজনা। আজ সকালেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন 74 বছরের দেবপ্রসন্ন রায়। বিকেলে মৃত্যু হয় সাঁইথিয়ার বড়কালীতলার এই বাসিন্দা। আর তারপরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রীতিমতো বিক্ষোভ দেখানো হয়। সুপ্রতিম আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিমের থেকে একবার জানি, সুপ্রতিম ঠিক কি হয়েছিল আজ?
দেখো, যে ঘটনা আজকে ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের সাঁইথিয়ার স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা, এবং সেখানে নার্সদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা, এবং তাদের অভিযোগ হচ্ছে যে সাঁইথিয়া 3 নম্বর ওয়ার্ডের অর্থাৎ বড় কালীতলায় দেবপ্রসন্ন রায়, যার 74 বছর বয়স, সে সকাল থেকে শ্বাসকষ্ট অনুভূত হয় এবং তাকে যখন একটা হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে বিকেলবেলায় তার মৃত্যু হয়। এবং মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার বাড়ির লোকজন এবং স্থানীয়রা গিয়ে কিন্তু সেখানে রীতিমতো বিক্ষোভ দেখায় এবং উত্তেজনা চরমে ওঠে। সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কোনো রকমের পরিস্থিতি সামাল দেয়। তবে যেটা জানা গেছে যে দেবপ্রসন্ন রায়ের বাড়ির লোকরা তারা কিন্তু স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানাবেন এবং হাসপাতালে যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল। বেশ, নজর রাখবো ভাঙড়ের দিকে। ভাঙড়ের সেখানে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে। আইএসএফ এর বিরুদ্ধে মারধরের অভিযোগ আসছে সরাসরি। ভাঙড়ের উত্তর কাশীপুরে ছেলে গোয়ালিয়া এলাকার এই ঘটনা। কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ, হঠাৎ করে কি এমন ঘটলো যে এই তৃণমূল কর্মীকে এভাবে বেধড়ক মারধর করা হয়েছে এবং যে মারধর করেছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ? একেবারেই প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি, এই যে অভিযোগ উঠছে, অভিযোগের তীর কিন্তু আইএসএফ এর দিকে। মূলত একই গ্রামে বাড়ি। এই যে শরীফুল মোল্লা বলে যে ব্যক্তি আহত হয়েছে, সে কিন্তু যখন একই মাচাতে বসে সামান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেই সময় তৃণমূল নেতা শওকাত মোল্লাকে নিয়ে কুৎসা করে ওই আইএসএফ কর্মী। আর এই নিয়েই প্রতিবাদ করলেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় শরীফুল মোল্লা গুরুতর আহত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে এই যে শরীফুল মোল্লা আহত হয়েছে, তাকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং সেখান থেকে কিন্তু এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ঘটনা ঘটে। তবে এই যে তৃণমূল কর্মী আহত হয়েছে, এই নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছে পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী দুপুরবেলা গা ধা ধুয়ে গাড়িতে বসেছিল, আর আইসিএফের কটা ছেলে ছিল, মানে ওনার ভাইপোরা। এবারে উনি তৃণমূল করে আমার স্বামী, আর সওগাত মোল্লার নামে এটা সেটা বাজে কথা বলছিল বলে ইনি তার প্রতিবাদ করতে গিয়েছে। সে কথায় দর দিয়েছে বলে ওরা ধরে বাপ বেটায় ধরে মেরেছে। এই আইএসএফ এর যারা আছে এরা পাগল হয়ে গেছে। আমরা ভাঙড়ের আইএসএফ যারা আছে তাদের বলবো যে আপনাদের এই পাগলা কুকুরগুলো থামান, না হলে ভাঙড়ের পরিবেশটা দিনের পর দিন নষ্ট হচ্ছে। যতই নাচানাচি করো, যত কামড়াকামড়ি করো, ভাঙড় বিধানসভায় কিন্তু শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস হাসবে। দুই ভাই মারপিট করেছে, এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বারবার দেখেছেন আইএসএফ কোনো হিংসা রাজনীতি করে না, সেজন্য বলবো এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার, নিজেদের ব্যাপার। আর এবার নজর রাখবো বিদ্যালয় পরিদর্শকের অফিস ফাঁকা, সময়ের পরেও অনুপস্থিত অফিসারি কর্মীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে এবং অপেক্ষা করতে হওয়ার জন্য রীতিমতো ক্ষোভ। দীর্ঘদিন ধরে অনিয়মিত এই উপস্থিতির অভিযোগ সামনে আসছে। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, কতদিন ধরে চলছে ইররেগুলারিটি? দেখো, ভগবানগোলায় যে অবর বিদ্যালয় পরিদর্শকের যে অফিস রয়েছে সেখানে কিন্তু এটা নিত্য নৈমিত্তিক ঘটনা, এবং বিদ্যালয়ের শিক্ষকরা এসে তারা বিভিন্ন কাজে এই অবর বিদ্যালয় যে শিক্ষকের যে অফিস রয়েছে সেখানে আসেন, কিন্তু ঠিক সময় না আসার জন্য তাদেরকে কিন্তু ঘুরে যেতে হয়। এবং আজকেও কিন্তু 12টার পর দেখা যায় যে সেই কর্মীরা এসেছেন এবং শিক্ষকরা যাদের 10টার সময় এসে তোমাদের হন্যে হয়ে পড়ে থাকে, কিন্তু কোনোরকমভাবে অফিসে কোনো কর্মী আসে না বলে অভিযোগ। যদিও এই অফিসে তোমার 6 জন কর্মী রয়েছে, কিন্তু তারা কেউ 11টা, 11:30 বা 12টার পর আসেন বলে কিন্তু অভিযোগ। এবং এক শিক্ষকের অভিযোগ যে তাকে 10টার সময় ডাকা হয়েছে, অথচ কর্মীরা কেউ কিন্তু 12টার আগে অফিস খুলছেন না। এই নিয়ে কিন্তু ক্ষোভ দেখান। এবং যদিও বিদ্যালয়ের পরিদর্শকের যে দায়িত্বে রয়েছেন তার দাবি যে যেহেতু 6 জন রয়েছে তাদেরকে বিভিন্ন স্কুলে পরিদর্শন করতে যেতে হয়, সেই কারণে ঠিক সময়ে কিন্তু অফিসে আসা হয় না। কিন্তু এলাকার সাধারণ মানুষ বা শিক্ষকদের দাবি যে এই অভিযোগ সর্ববিধ মিথ্যা। 12টা থেকে 1টা ছাড়া কোনোদিনই অফিস খোলা হয় না এবং প্রত্যেকে কেউ প্রতিদিন কেউই আসে। দীর্ঘদিন ধরে এই অভিযোগ সামনে আসছে। আর এবার বেহাল রাস্তার ছবি দেখাবো। বেহাল রাস্তা, তার ফলে কি হচ্ছে, বছরভর রাস্তায় জল জমে থাকছে। পাড়ায় সমাধানে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। সমাধানে অগত্যা বিধায়কের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা। চুঁচুড়ার রবীন্দ্রনগরে বেহাল রাস্তার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, স্থানীয়দেরকে একেবারে বিধায়কের দ্বারস্থ হতে হয়েছে, প্রশাসনের কি নজরে আসেনি? আর বিধায়কই বা কি বলছেন?
দেখো 2 বছর ধরে এই সমস্যার মধ্যে রয়েছে, জমা জলে ভোগান্তিতে তারা যারা এলাকা বাসিন্দারা। এই দীর্ঘদিন ধরে কবে সমাধান হবে তাও তারা জানে না। দীর্ঘদিন ধরে তারা পঞ্চায়েতকে জানিয়েছে, স্থানীয় সদস্যদেরকে জানিয়েছে। আজ বিধায়ক সরকারি প্রকল্প নিয়ে, যে সরকারি যে প্রকল্প ছিল সেই প্রকল্প নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে, সেই তখনই বিধায়ককে দেখে জানায়। একমাত্র বিধায়ক তাদের ভরসা। বিধায়কও আশ্বাস দিয়েছে যে তার এতদিন জানা ছিল না। এবার আগামী দিন যখন কাজ হবে দ্রুততার মধ্যে, কয়েক মাসের মধ্যে, যাতে এই যে দীর্ঘদিনের যে জলের সমস্যা, কেন এলাকায় যে জল জমে রয়েছে, নিকাশি ব্যবস্থা নেই, পড়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে শ্যাওলা হয়ে গেছে, পড়ে যাচ্ছে, অনেকে হাত পা ভাঙছে, সমস্যার মধ্যে পড়ছে। এই সমস্যা বিধায়কের কাছে তারা জানিয়েছে। বিধায়ক বলেছে দ্রুততার মধ্যে এই রাস্তার সমাধান করবে। পাড়ায় সমাধানও হয়ে গেছে, ওরা পাড়ায় সমাধানে দিয়েছে। কি হয়েছে না দেখে তো বলতে পারবো না। আমি এলাকার প্রধানকে নিয়ে যাব, ওটা কোদালিয়ায় এক অঞ্চল, প্রধান বা উপপ্রধানকে নিয়ে যাব, আমি নিজে দেখব, দেখে সত্যি যদি ছাত্রছাত্রীদের সুবিধা হয়, এ সরকার তো মানুষের সরকার, ও কাজ আমি দ্রুততার সাথে করে দেবো। আর এবার বাঁকুড়ার সোনামুখীর দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে রাতভর চলেছে হাতির তাণ্ডব। সোনামুখী রেঞ্জের নারায়ণ সুন্দরী গ্রামের রীতিমতো হাতির তাণ্ডব, যার জেরে একের পর এক বাড়ি ঘরদোর ভেঙে পড়েছে, লন্ড ভন্ড আলুর জমি। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, বন দফতরের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? একদমই, দেখো এই বিষয় নিয়ে আমরা জানতে চাইলে মুখে কুলু পেরেছে বন দপ্তর, কোনো প্রতিক্রিয়া দিতে তারা চায়নি। তবে তোমাকে জানাবো, সোনামুখীর জঙ্গলে বেশ কয়েকদিন ধরেই রয়েছে হাতির দল। গত রাতে 3টি হাতির একটি দল নারায়ণ সুন্দরী গ্রামে ঢুকে পড়ে। জঙ্গল থেকে কেন লোকালয়ে ঢুকে যাচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলছে এলাকার মানুষজন। একের পর এক বাড়ি ভাঙচুর করে, 3টে বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়। পাশাপাশি যে আলুর জমি রয়েছে সেই আলুর জমিতে লন্ডভন্ড করে দেয়। কারণ কৃষকরা জানাচ্ছে মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করেছে, এরপর তারা মহাজনের ঋণ কিভাবে শোধ করবে, কিভাবে সংসার চালাবে, রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকার কৃষকরা। স্থানীয় মানুষরা কিন্তু দাবি করছে যে জঙ্গলে হাতি থাকার কথা, সেখানে দাঁড়িয়ে জঙ্গল পেরিয়ে, চাষের জমি পেরিয়ে গ্রামে কি করে ঢুকে গেল। কারণ গ্রামে ঢুকে রীতিমতো তাণ্ডব লীলা চালায় এই হাতির দল। কারণ তারা জানাচ্ছে বন দপ্তর হাতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, বন দপ্তরের আরো সক্রিয় ভূমিকা পালন করা দরকার রয়েছে এবং